বিশ্বাস করো, যখন আমাকে বললো যে এরকম একটা ট্রায়াল নিয়ে প্ল্যান করছি, তো আমরা কি করতে পারি, আমি বললাম প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা পরিমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে দেখা যাবে এই আলোচিত জুটিকে। সিনেমাটি পরিচালনা করবেন লিসা গাজী। যে জুয়েলারিটা এখন পর্যন্ত কেউ দেখেনি, ওখানে জুয়েলারি মাল্লা। আজ নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেবেন। রবীন্দ্রনাথের মূল গল্পের প্রেক্ষাপট ঠিক রেখে বর্তমান সময়ের ভাষা ও সমসাময়িক বাস্তবতায় গল্পটিকে নতুনভাবে সাজিয়েছেন নির্মাতা। এটি নিছক কোনো পুনর্নির্মাণ নয়, বরং পুরনো আখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। পরিচালক লিসা গাজীর মতে এই সিনেমার মূল সুর হল সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট এবং সময়ের আবর্তে বদলে যাওয়া মূল্যবোধ। বিশেষ করে নীরবতা কিভাবে অবিচার ও বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হতে পারে, সেটিই সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে। হ্যাঁ, এটা আমার জন্য। উল্লেখ্য, 2004 সালে গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের এই একই গল্প নিয়ে শাস্তি সিনেমাটি নির্মাণ করেছিলেন। সেই সময় রিয়াজ ও পূর্ণিমা জুটির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। দীর্ঘ 22 বছর পর আবারও সেই চেনা গল্পটি নতুন আঙ্গিকে এবং নতুন জুটির রসায়নে পর্দায় আসছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র পাড়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা আর পরিমণির পর্দার উপস্থিতির মিশেলে নতুন এক শাস্তি দেখার অপেক্ষায় এখন সিনেমা প্রেমীরা।